बीते दिनों बंगाल के महेशतला में दो गुटों के बीच हुई झड़प में शिव मंदिर बुरी तरीके से क्षतिग्रस्त हो गया था। इसके बाद तमाम सनातन धर्म से जुड़े लोग क्रोधित हो उठे थे। पुलिस एक्शन में आई और कई धाराएं भी उन इलाकों में लागू किए गए। इसी के मद्देनजर इस रविवार को डल्लभ में भाजपा नेता राकेश सिन्हा के नेतृत्व में एक धर्म से जुड़े कार्यक्रम का आयोजन किया गया था। इस कार्यक्रम में घर घर एवं दुकानों में जाकर तमाम लोगों ने तुलसी और गीता वितरित किया। इस दिन भारी बारिश के बीच इस कार्यक्रम में मुख्य रूप से भाजपा नेता एवं कोलकाता नगर निगम के पार्षद सजल घोष भी मुख्य रूप से उपस्थित थे। सभी ने सिर पे छाता लिए और हाथ में ध्वजा लिए तमाम जगहों पर घूम घूम कर लोगों के घर घर जाकर तुलसी एवं गीता सौंपा और सभी ने जिन लोगों के हाथों में ये चीजें सौंपे उन्हें इसका रक्षा करने का भी सुझाव दिया। ঈশ্বরের পুজো হয় তাই দিয়ে বলে না, তুলসী মানুষের প্রাণ রক্ষা করে, মহৌষধি। তুলসী গাছ দিতে আর ভগবত গীতা দিতে কোনো কারণ খুঁজতে হয়, যে কোনো দিন যে কোনো সময় করা দেওয়া যায়। শুনেছি কান ধরে ওঠবোস করে মা বোন তুলে গালি দিল পুলিশকে আর হুঁশিয়ারি দিচ্ছে কি নাম পশুপক্ষী হয় একসাথে। আমি ওনাকে 4টে গালাগাল দিয়ে দিলাম, ওনার লাইন থেকে 6টা লাইন তুলে আমি অনুব্রতর উদ্দেশ্যে দিই। এটা হিন্দু সংহতি মঞ্চের আমরা হিন্দু সংহতি মঞ্চের উদ্যোগে আজকে সমস্ত সনাতনী হিন্দু ভাইদের আমরা শ্রীমদ্ ভাগবত গীতা এবং তুলসী চারা বিতরণের মাধ্যমে যে ন্যক্কারজনক ঘটনা আমরা দেখেছি ঘটেছে মহেশতলাতে যে তুলসী মঞ্চ উপড়ে ফেলার প্রতিবাদে, তার আগে মোথাবড়ি এবং মুর্শিদাবাদেও যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রতিবাদে সমস্ত হিন্দু ভাইদের জাগরুক করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য আমরা আজকে এই ছোট্ট প্রয়াস। দেখুন, আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার গুরুত্ব নিশ্চয়ই আপনার বা আমার কাছে আপনি বুঝতে পারবেন যে কতটা সেন্টিমেন্ট আমাদের কাছে এবং আমাদের জীবনের, মানে শ্রীমদ্ ভাগবত গীতা আমি তো মনে করি ইট ইজ এ ফিলোসফি। হ্যাঁ, আমাদের জীবনের, আমাদের কর্মের সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভাগবত গীতায় রয়েছে। তো আজকে তৃণমূলদের তো নতুন করে কিছু বলার নেই, ওনাদের বিধায়করা ওপেন বলতে পারেন আমি আগে মুসলমান তারপরে তৃণমূলের বিধায়ক, কিন্তু ওনাদের যে হিন্দু বিধায়করা আছে তারা কিন্তু সকলকে বলতে পারেন না যে আমি আগে সনাতনী হিন্দু পরে তৃণমূলের বিধায়ক। এইটার জন্য স্পাইন বা শিরদানাটা বোধহয় ওনাদের বিক্রি হয়ে গেছে সেই 14 তলার কাছে। রাজনীতির কোনো অবকাশ নেই, তবে দেখুন ধর্ম মানে যা ধারণ করে, যা আমাদের সংস্কৃতির রক্ষক এবং বাহক, আমরা সনাতনী হিন্দু, হিন্দুত্ব আমাদের গর্ব এবং আমি হিন্দু হিসাবে গর্বিত। সুতরাং এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। পূর্ববঙ্গের লোক একটা সময় আমাদের ভিটে মাটি, আমাদের পরিবার পরিজন, তাদের সবাইকে ছেড়ে আমাদের বাংলাদেশ, আমাদের নিজেদের মাতৃভূমি ছেড়ে গল্প শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে, দাদুর ভাইয়ের কাছ থেকে, কীভাবে এক পরিবারের 9 জনের 8 জনকে রাস্তায় ফেলে কোপানো হয়েছিল এবং তাদের মৃতদেহ দেখে কাদার সময়টুকু ছিল না, কারণ পালিয়ে নিজের প্রাণটাও বাঁচাতে হবে। ওইখান থেকে এই দেশে এসে আমার বাপ ঠাকুরদারা এই এখন যে পাঞ্জাবিটা পরে রয়েছে, সালোয়ার পরিনি এখনও, এটার পেছনে কারণ হচ্ছে বাপ ঠাকুরদারা তাদের ঠাকুরটা ঠিক চয়ন করেছিল, ওটা ভঙ্গুর ছিল না, যার ফলে তারা এত কিছু সহ্য করেও ওখানে থেকে যায়নি, সব কিছু রেখে করে নেয়নি, নিজেদের মধ্যে করে নেয়নি, নিজের ঠাকুরটাকে বাঁচিয়েছিল, নিজের সনাতন ধর্মকে বাঁচিয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি সেই সনাতন ধর্মকে যদি বাঁচাতে না পারি, পরবর্তী প্রজন্ম আমাদের মুখে আমরা এত কিছু শিক্ষা দীক্ষা, এত কিছু জ্ঞানের কথা বলি, আমরা 21শে শতকে বাস করছি, সব কিছু মানুষ দেখছে, ফিজিক্যালি আমরা এত উন্নত হয়েছি, কিন্তু যেটা আমাদের কোর, আমাদের সনাতন ধর্ম, সেটাকে ভুলে গিয়ে কেউ যদি বলে আমি হাইলি ইন্টেলেকচুয়াল, আমি একদিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, এটা তো শুধু আমরা দেখেছি হিন্দুরাই বলে, মুসলিমদের কোনো মুসলিমকে শুনেছে না যদি বলেছে এক মিনিটে দুটি কুসুম হিন্দু মুসলমান। এখন তো আমার মনে হয় আমাদের জাতীয় সঙ্গীত থেকে ওই হিন্দু মুসলিম শিখ সাই থেকে মুসলিমটাকে বাদ দিতে হবে, কারণ বাকি 5 জন একসাথে থাকতে পারে, ওরা পারে না। যেখানে হিন্দু নেই সেখানে ওরা একে অপরকে মারছে। ওই
জায়গাটাকে বাদ দিয়ে এখন সনাতনকে প্রতিষ্ঠা করতে হবে। যে 5 তলা বিল্ডিংয়ে থাকে তাকেও ভাবতে হবে যে রাস্তায় নামলে কাদাটা তার পায়েও লাগবে। সে তো সারা জীবন 5 তলায় থাকতে পারবে না, তাকে হাঁটতে চলতে গেলে এই রাস্তায় নামতে হবে। এই রাস্তায় ওই দুষ্কৃতিকারীগুলো নোংরা করে রেখেছে। সতীন সেন থেকে এই সোনালী সিনেমা হল অবধি হলো এবং আমরা সকলকে তুলসী গাছ বিতরণ করেছি, তুলসী চারা বিতরণ করেছি। যেভাবে মহেশতলায় তুলসী মঞ্চ উপড়ে ফেলা হয়েছে এবং যেভাবে হিন্দু ধর্মের ওপর দিনের পর দিন আঘাত নিয়ে আসা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে সমস্ত সনাতনী ভাই বোন যারা আজকে দিনের পর দিন এই মাটিতে কার্যত তাদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কোনো এক বিশেষ রাজনৈতিক দল, তার প্রতিবাদে আমরা সেই সনাতন ধর্মকে জাগ্রত করবার জন্য আমাদের এই হিন্দু সংহতি মঞ্চের উদ্যোগে এবং তার প্রেসিডেন্ট রাকেশ সাহার উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিমান দুর্ঘটনায় মারা গেছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তাদের সাথে সাথে আমরা যথেষ্ট ব্যথিত। কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে সরকার বলছে যে গীতা পড়েনি, গীতা ওখানে ছিল। বিষয়টা হচ্ছে গীতাটা পুড়ে গেলে ওদের সুবিধা হতো, কোরআনটা যদি থাকতো কোরআনটা পুড়ে গেলে ওদের গায়ে লাগতো। এটাই হচ্ছে সমস্যা, কারণ তারা জানে না যে পৃথিবীটা গোল না পৃথিবীটা চ্যাপ্টা, আর উটের রচনা নিয়ে তারা সবসময় অবগত থাকে। তো তাদের পক্ষ থেকে সদর্থক কোনো ভূমিকা হিন্দু সনাতনের প্রতি তা আমরা কোনোদিনই এক্সপেক্ট করি না। এবং মূলত এই সরকারের গোটা টেনিয়রে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ছেড়ে দিন দুর্নীতি, ছেড়ে দিন অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ পলিটিক্স ছেড়ে দিন। আজকে আপনি ওবিসি তালিকাটা দেখুন, ওবিসি রিজার্ভেশন 88% হচ্ছে মুসলমান, 12% রয়েছে হিন্দু। যা নিয়ে 2024-এ মহামান্য কলকাতা হাইকোর্ট খুব সরাসরি বলেছে যে ধর্মীয় মানদণ্ডের ভিত্তিতে এই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোনো এক অন্য সম্প্রদায়ের ব্যক্তিকে, যেটা কোনোদিনই সংবিধান সম্মত নয়। তাই সরকার পক্ষ যে কাজ করেছে সেটা নিয়ে কিন্তু তারা হাইকোর্টের কাছে মুখ থুবড়ে পড়েছে, কারণ হাইকোর্ট তাদের যেভাবে ইঙ্গিত দিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার যে তারা সংবিধান সম্মত কাজ, মানুষ যাদের স্বার্থে তারা আজকে বললো আমরা উন্নয়ন করব, আমরা এই করব তাই করব, তারা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেও তারা সেখানে সংবিধানকে ভায়োলেট করেছে। তার স্বার্থে আমরা আজকে রাস্তায় নেমেছি, আমরা হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্বার্থে রাস্তায় নেমেছি, আমরা তুলসী মঞ্চ উপড়ে ফেলার স্বার্থে রাস্তায় নেমেছি। এবং দিনের শেষে মাননীয় রাজ্য সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট সুকান্তবাবু খুব সরাসরি একটা বার্তা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে দিয়েছে যে 2026-এ হিন্দুদের স্বার্থে এটা শেষ লড়াই। এই লড়াইয়ে যদি হিন্দুরা জিততে না পারে আগামী দিন কার্যত এই মাটি থেকে হিন্দুরা অস্তিত্বহীনতায় ভুগবে।